ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় 2025 সালের ডাব্লিউবি এসএলএসটি শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য এসএলএসটি বাংলা বিষয়ের যে ক্লাস নবম এবং দশম শ্রেণীর যারা পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাস নবম শ্রেণীর আবহমান কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আজ আমি শেয়ার করছি। দেখো, তোমাদের যেহেতু পরীক্ষার আর বেশি দেরি নেই, মোটামুটি ধরো মাস দুয়েক সময় রয়েছে, সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে আবহমান কবিতা থেকে একদম ডিটেলস, এর বাইরে একটি প্রশ্ন আসবে না, এই প্রশ্নগুলি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএলএসটি বাংলা এক্সামের জন্য, তাই এই প্রশ্নগুলি তোমাদের আজকে আমি শেয়ার করছি। এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত যত্নকারে যদি এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, আমি আশা করি আবহমান কবিতা থেকে তোমাদের যে প্রশ্নের পরীক্ষায় আসুক না কেন, তোমরা এর মধ্যেই একটি আসুক দুটি আসুক তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা দেখে নাও। এবং আগের ভিডিওতে আমার কলিঙ্গ দেশে ঝড়বৃষ্ট বলো, ধীবর বৃত্তান্ত বলো, এরকম আকাশে সাতটি তারা বলো, প্রত্যেকটি ভিডিওই আমার চ্যানেলে আপলোড রয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আবহমান কবিতা থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন? চলো উত্তরটি আমরা দেখে নিই। 1924 খ্রিস্টাব্দের 19 অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন 2 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? চলো উত্তরটি আমরা দেখে নিই। 2018 খ্রিস্টাব্দের 25 অক্টোবর, 25শে ডিসেম্বর বলবে তোমরা, কলকাতায় জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ নয়, এটি মৃত্যুবরণ করেন। পরের প্রশ্ন 3 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পিতার নাম কি ছিল? চলো উত্তরটি দেখে নিই। তাহলে জিতেন্দ্রনাথ চক্রবর্তী তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন 4 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মাতার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হল প্রফুল্ল নন্দিনী দেবী। পরের প্রশ্ন 5 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হল নীল নির্জন, 1954। পরের প্রশ্ন 6 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 1974 খ্রিস্টাব্দের উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। পরের প্রশ্ন 7 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নির্বিন্দু। পরের প্রশ্ন 8 নম্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটি অন্ধকার বারান্দার কত সংখ্যক কবিতা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 30 সংখ্যক কবিতা। পরের প্রশ্ন 9 নম্বর, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 51টি। পরের প্রশ্ন 10 নম্বর, কবি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষকে। পরের প্রশ্ন 11 নম্বর, আবহমান কবিতাটিতে কয়টি পংক্তি আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল 34টি। পরের প্রশ্ন 12 নম্বর, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তোমাদের উঠানে লাউ মাচাটির পাশে। পরের প্রশ্ন 13 নম্বর, আবহমান কবিতায় কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নটে গাছ। পরের প্রশ্ন 14 নম্বর, আবহমান কবিতায় লাউ মাচাটি কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উঠানে। পরের 15 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে।
কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও নতুন প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদেরকে সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 15 নম্বর প্রশ্নটির পর, আবহমান কবিতায় ছোট্ট একটি ফুল কোথায় দুলছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লাউ মোচার পাশে। পরের প্রশ্ন 16 নম্বর, আবহমান কবিতায় একগুঁয়েটার পিপাসা কেমন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দুরন্ত। পরের 17 নম্বর প্রশ্ন দেখো, আবহমান কবিতায় কার যন্ত্রণা নেবে না? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গ্রাম্য মানুষের জীবন যন্ত্রণা। পরের প্রশ্ন 18 নম্বর, আবহমান কবিতায় ছোট্ট ফুলটি কখন দুলছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সন্ধ্যাবেলায়। পরের প্রশ্ন 19 নম্বর, আবহমান কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কন্দ ফুলের। পরের প্রশ্ন 20 নম্বর, আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কর্ম উপলক্ষে যে মানুষটি শহরে কাটালেও গ্রাম্য জীবনের প্রতি যার অনুরাগ দূর হয়নি। পরের প্রশ্ন 21 নম্বর, আবহমান কবিতায় একগুঁয়ে মানুষটি কিসের গন্ধ মাখে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ঘাসের গন্ধ। পরের প্রশ্ন 22 নম্বর, আবহমান কবিতায় একগুঁয়ে মানুষটি কোথায় স্বপ্ন এঁকে রাখে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে তারাই তারাই। পরে 23 নম্বর প্রশ্নটি দেখো, আবহমান কবিতায় ছোট্ট ফুলটি কী কারণে দুলছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সান্ধ্য বাতাসের প্রবাহের কারণে। পরের প্রশ্ন 24 নম্বর, আবহমান কবিতায় কার দুঃখবাসী হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গ্রামীণ গরিব মানুষের। পরের প্রশ্ন 25 নম্বর, আবহমান কবিতায় কার বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গ্রাম্য মানুষের বাগান থেকে। এবারে তোমার 26 নম্বর প্রশ্ন দেখো, আবহমান কবিতায় কাজ যাওয়া আসা ফুরায় না? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে কাজের জন্য শহরে কাটানো গ্রামের মানুষটি। পরে প্রশ্ন 27 নম্বর, জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মোচাটার পাশে। পংক্তি দুটি আবহমান কবিতায় মোট কতবার ব্যবহৃত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 4 বার। তোমাদের আজকে আমি আবহমান কবিতা থেকে A to Z সমস্ত আলোচনা করে দিলাম। আমি আশা করব এর বাইরে তোমাদের একটি প্রশ্নও আসবে না তোমাদের পরীক্ষায়। যা থাকবে তোমাদের এর মধ্যেই প্রশ্ন থাকবে। তাই এই আকাশে আবহমান কবিতাটি তোমরা সুন্দর করে প্রশ্নগুলি পড়ে যাও, দেখবে তোমরা এখান থেকে কোশ্চেন অলরেডি SLST এক্সামে পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।